গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ বাজে কটা বলো তো, তারাও বলছি বাজে হচ্ছে 6:56, মানে ওই 7টা বাজে 5 হয়ে গেছে আর কি, 4 মিনিট। তো কোথায় আছি আমি ঠিক জানি না, ঘুমটা জাস্ট ভাঙলো। আর ছেলে আর বাবার, হ্যাঁ কি স্টেশন লেখা যায় না, আমি দিক থেকে দেখতে পাচ্ছি না। ওই যে কি একটা লেখা, দাঁড়াও দেখতে পাচ্ছি না, মালগাড়ি দাঁড়িয়ে আছে তো তাই দেখতে পাচ্ছি না কি লেখা। স্টেশনটা পার করে চলে গেলাম। আর ছেলে আর বাবা, পদ্মটা একটু সরামা, মামা আর আমি এখানে নিচে শুয়েছিলাম, ছেলে আর বাবা ওপরে শুয়েছিল। দরজা খুলি না, পদ্মটা সরিয়ে শুধু একটু। ওই যে ছেলে আর বাবাকে দেখো, ওখানে ওরা চা এনজয় করছে। সর বাবু তুই একটু, ওই যে চা এনজয় করছে ওরা। কি স্টেশন গেল এটা? খুড়িয়াল। ঢুকো, ঢুকে দরজাটা দিয়ে দাও, ছেড়ে দে দরজাটা দিয়ে দাও। তো যাই হোক, এরা চা খাচ্ছে, আমি এখন চাটা খাবো না, আমি পরেই খাবো। খুড়িয়াল কমপ্লিট করলাম, মানে ছাড়লাম। আমাদের আর কতক্ষণ বাকি আছে গো? আরো 2 ঘন্টা, 7টা 8টা, কতক্ষণ বাকি আছে গো আমাদের? কেন এখানে বসো? হ্যাঁ সব সময়। এই কতক্ষণ বাকি আছে বলো? 9:05 তাহলে 2 ঘন্টা, 6টা 7টা, বাবা 7টা 8টা 9টা, এখনো 2 ঘন্টা। সকালের এগুলো দেখো, পুরো মেঘলা কুয়াশা। এখান থেকে এত ঘষা দেখা যাচ্ছে না, বাইরেটা ঘষা কাজ। ওইরকম। যাই হোক চলো একটু, 7টাই তো হলো, 7টা বাজে, এখনো 2 ঘন্টা। যাই হোক চলো এখন একটু ফ্রেশ হই, পরে আসছি। আমাদের ব্রাশ হয়ে গেছে, আমরা এখন বিস্কিট খাচ্ছি, তারপর মিষ্টি আছে, তারপর এখানে আছে ডিম সেদ্ধ। সুকুমার দ্বারা কি বললো, ওঠেনি এখনো, সুজাতার এখনো ওঠেনি, শ্রীতম ওঠেনি, ওরা ঘুমোচ্ছে। আর বাইরেটা তো প্রচন্ড মেঘলা, আর বেশ ঠান্ডা লাগছে। কুয়াশাতেই মেঘলা, পুরো একদম ঢাকা। আর এমনিও মেঘলা হতে পারে, বৃষ্টি তো হবে বলেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই। তো যাই হোক চলো, বাবু পর্দাটা টেনে দে, পর্দাটা টেনে দে। যাই হোক চলো, এখন আমরা বিস্কিটটা খাই, এগুলো খাই, পরে আবার আসছি। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট করে একদিন উনো খেলা হয়ে গেল। মাম ফার্স্ট হয়েছে, রায়ান সেকেন্ড হয়েছে, আমি থার্ড হয়েছি, আর ওর বাবা লাস্ট হয়েছে। ও সব +2 রিভার্স সব নিয়ে বসেছিল, যক্ষের ধন করে সব নিয়ে বসেছিল। যাই হোক আমরা, হ্যাঁ আমরা এভাবে উনো খেলছি কি, হ্যাঁ। তো যাই হোক চলো, একদিক দিয়ে দিলেই হলো। তো চলো যাই হোক, এখন খেলে টেলে নিই। সুকুমার দ্বারা এসেছিল, মানে সুজাতা সুকুমার দা তো অন্যদিকে পড়েছে, সুকুমার দা এসে ব্রেকফাস্টটা নিয়ে গেছে। আমরা যা ব্রেকফাস্ট করলাম ওরাও তাই ব্রেকফাস্ট করবে। তো চলো, আমাদের কটায় টাইম পৌঁছানোর, কটা বাজে রায়ন এখন? আমার ঘড়িটা খুলে রেখেছি, 8:08। আর 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে আমরা তো নেমে যাবো। চলো, শ্রীতম চলে এসছে। আমরা এখন কি খেলছিলাম? আমি মামের থেকে 2 সিপ কফি খেয়ে নেবো ব্যাস। এখানে সব ব্ল্যাক কফি চিনি দিয়ে, লিকার চিনি দিয়ে, আমি খাবো না, ওর জন্য মামের থেকে আমি 2 সিপ কফি খেয়ে নেবো। আমরা এখন কি খেলছি? আমরা কি খেলছি বল? অ্যাট ক্লাস খেলছি এতক্ষণ, ওরা হ্যান্ড ক্রিকেট, হ্যাঁ আমরা খেলছি। চলো একটু খাই, খেতে খেতে খেলি। আর মোটামুটি কত করে পৌঁছবো? এই কতক্ষণ দেখাচ্ছে আমাদের বল, কটার সময়? 9:40। আবার পিছি, বাবা আবার লেট। এটা মনে হচ্ছে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। কি রে, হাফ প্যান্ট পরে যদি ফুল পেটে পর, ঠান্ডা লাগছে না তোর? বাবাও তো হাফ প্যান্ট পরেছে, সুজাতা নাইটি পরে ঘুমাচ্ছে। হ্যাঁ নাইটি পরে। এই যে আমরা চলে এসেছি এনজিপি, আমাদেরকে বৃষ্টি ওয়েলকাম করেছে। এই যে সবাই এখানে রয়েছে। বাবা কোথায় গেল? বাবা চলে গেছে দুটো নিয়ে ওই সামনে। এখানে বৃষ্টি পড়ছে। এই যে রায়ান, এই যে সবাই রয়েছে। হ্যালো কিছু বলার আছে রায়ান? বিশাল ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে তো, এখানেই যদি এত ঠান্ডা লাগে, আমরা গ্যাংটকে গিয়ে লাচুঙে গিয়ে কি করবো? আমরা এখন ওভারব্রিজ পার করে যাচ্ছি হচ্ছে যেখানে ইয়ে আছে বলো, পার্কিং আছে। আমাদের ড্রাইভার দাদা ওখানেই দাঁড়িয়ে আছে।
এই যে এখন আমাদের পদাতিক এক্সপ্রেস ছেড়ে দিল এনজিপি থেকে, ওটা তো কুচবিহার অবধি যাবে। আর বাজে হচ্ছে ঘড়িতে এক্স্যাক্টলি 9:56। তো চলো যাওয়া যাক। বেশ 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 ঠান্ডা মাম, এখানে এই এনজিপিতেই এত ঠান্ডা লাগছে। এরপরে গ্যাংটকে গিয়ে আমরা জানি না কী করবো, কারণ শীতের পোশাক সেরকমভাবে তো নেই আর আনিও নি, আমাদের ঠান্ডা কমই লাগে। চলো যাওয়া যাক। আর এইদিকে এই আমরা চলে এসেছি আমাদের এই গাড়ি। একেনবাবু ওইদিকে উঠে গেছে, সব তদারকি করতে হয়েছে। একেনবাবু গ্যাংটকে একেন, এই যে একেনবাবু নামছে, পুরো ফলস পজিশন। এবার তো আর কিছু ঘোরাতেও পারছে না, মুখ কিছু করতেও পারছে না। আর আমাদের কটা উঠেছে? তুমি নিজেরটা ঘুরে নেবে বললে, তোদের 5টা, আমাদের 3টে ট্রলি আর পিঠের ব্যাগ গেছে নিয়ে রাখি 5টা। তো আগামী কদিনের জন্য এই গাড়িটাই আমাদের সঙ্গী। এখন আমরা নেমে পড়েছি, এবার গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। কি ও আচ্ছা, গাড়ির নাম্বার, এটা গাড়ির নাম্বার, এই যে গাড়ির নাম্বার। এটা তো ব্যাক ক্যামেরা করে দেখা যাবে না, তোমরা বুঝতে পারবে না। আর এই দাদা হচ্ছে আমাদের এখন সঙ্গী। তো যাই হোক, গাড়ির নাম্বারটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। চলো আগে যাওয়া যাক। ওয়েদার ভীষণ 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 খারাপ এখানে, চলো আগে যাওয়া যাক। হ্যাঁ, এই সময় বৃষ্টিটা থেমেছে। চলো এই যে পেছনে তোমরা 3জন বসে যাও। আয় পেছনে বাস, বাচ্চা মেয়ে পেছনে বাস। এই যে গাড়ির নাম্বার, আমি তাকিয়ে রয়েছি, কিছু বলতে পারছি। এই যে চলো এবার দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক। ঠাকুরের নাম নিয়ে উঠে পড়েছি আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে। এরা 3জন পেছনে, আমরা 3জন মাঝে, আর এই যে ওর বাবা সামনে। উই আর ইটিং লঙ্কা। আর এরা লঙ্কা খাচ্ছে, লঙ্কা খাচ্ছে কারণ বমি টেন্ডেন্সি আছে। আর আমি বললাম বেশ কয়েকদিনের জন্য এখন দাদা আমাদের সঙ্গী, কিন্তু না, দাদা সঙ্গী না, কালকে থেকে নতুন দাদা। যাই হোক, আজকেই দাদার সঙ্গী। তো চলো যাওয়া যাক, চলো জার্নি স্টার্ট। বাবাকে আর দিদিকে বলে দিও। আমরা এখন আছি সেবক, আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি গ্যাংটক। এটা হচ্ছে সেবক, এখানে একটু জ্যাম আছে। এই যে চারিদিকে দেখাচ্ছে আস্তে আস্তে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। খাওয়া চাল দাঁড়াবো চার জন্য এখনই? হ্যাঁ দাঁড়িয়ে যাও, খেয়ে নি। দেখি আগে সিচুয়েশন দেখে সামনে। হ্যাঁ একটু সিচুয়েশন দেখে নাও, কারণ এখানে যদি জ্যাম হয় তাহলে খুব মুশকিল। হ্যাঁ এখন একটু ব্রেকফাস্ট করব, কারণ সবারই একটু খিদে খিদে পেয়েছে। চলো আমরা এখন গাড়ি থেকে নেমেছি, এখন আমরা ব্রেকফাস্ট করব। কিন্তু কটা বাজে বলো তো? কটা বাজে ব্রেকফাস্ট করবো? 12টার সাথে আমরা এখন ব্রেকফাস্ট করবো না, এটা বলাও ভুল। ব্রেকফাস্ট একবার হয়ে গেছে ট্রেনে, সেটা তোমরা দেখেছো। এখন একটু খাবো, ভীষণ খিদে পেয়েছে। তারপর তো হোটেলে গিয়ে তো ভাত খাবো, লাঞ্চ করবো। তো যাই হোক চলো, এখন আমরা এখানে ঢুকছি, এই হোটেলটায় ঢুকছি, এখন খাবো, ব্রেকফাস্ট করবো। চলো দেখি কী খাওয়া যায়। চলো একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে গেছি। আর এদিকে সুজাতাকে দিয়েও দিয়েছে ব্রেড অমলেট খাওয়া, সুজাতা শুরুও করে দিয়েছে। আর হয়েছে এদিকে ওখানে ঘোরা করেছে। যাই হোক চলো আমরা খাই। আমাদের কি অর্ডার, এই বলো আমরা কি অর্ডার করেছি বলো। আলু পরোটা আর অমলেট। কি শুনতে পাইনি? আলু পরোটা আর অমলেট। আলু পরোটা আর অমলেট অর্ডার করেছি। আর ওরা মোমো, চিকেন মোমো, চিকেন স্টিম মোমো, ছেলে আর মেয়ে। আর সুজা দেখাচ্ছে ব্রেড অমলেট। হ্যাঁ সুজাতা বলছি। আর ও কি খাবে? ও মোমো। তুমি? আমি স্যান্ডউইচ। কি স্যান্ডউইচ? কি স্যান্ডউইচ? ভেজ না চিকেন? ও আচ্ছা, ভেজের মধ্যেই আছে আমাদের একেন বাবু, খাবে হচ্ছে ভেজ স্যান্ডউইচ। এবার ব্রেকফাস্টটা হবে, মানে খাবারটা খেয়ে নিই। চলো এসে গেছে আমাদের আচার আছে, আলু পরোটা আছে, এটার সঙ্গে একটা ঘুগনি আলুর তরকারি আছে। আর ওদিকে কি আছে? ওইদিকে সসটা দাও, ওইদিকে সস আছে, ওই যে সস। আমাদের মোমো এসে গেছে। আর আমাদের একেন বাবুর আছে হচ্ছে ভেজ স্যান্ডউইচ। চলো একটু ইয়েটা দাও, সসটা দাও। থ্যাংক ইউ। বই রয়েছে নিচ দিয়ে, আমরা চলছি, খাওয়া হয়ে গেছে। চলো যাওয়া যাক এবার। সবাই বলছে আমি সুন্দর ভিউগুলো নিতে পারছি না। দাঁড়া চুপ কর। এই যে তিস্তা নদী যাচ্ছে, আমি এত সুন্দর ভিউটা তুলতে পারছি না, কারণ না আমি ওইদিকে নিজের ভিডিওটা এডিট করছিলাম কালকে। আর আমাকে সবাই বকছে যে আমি ব্লগ করতে পারছি না। আরে ভাই ব্লগটা করবো, ফোনটা করে হ্যাং। এই দেখো
দেখাতেই পারবো, কিন্তু আমি জাস্ট করছিলাম না, গুলতে গুলতে তো সময় চলে যায়, ওইদিকে গানও চলছে এই জন্য। যাই হোক চলো পরে আসছি আবার। দেখো একদম পাশ দিয়ে তিস্তা, একদম পাশ দিয়ে। এই দেখো ওয়েদারটাও এত সুন্দর, এত সুন্দর, আর ভালো গানও বাজছে, গানও বন্ধ করতে ইচ্ছে করছে না। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে গ্যাংটক ঢুকছি। এই যে গ্যাংটক, গ্যাংটক 38 কিলোমিটার। ওয়েলকাম টু সিকিম। এই পাশ দিয়ে তিস্তা যাচ্ছে, এই পাশে তিস্তা যাচ্ছে। দারুণ ভিউ, দারুণ। সামনে থেকে ভালোভাবে ভিউটা নাও। এটা নিট এন্ড ক্লিন সিটি, পরিষ্কার। দেখো সেটাই বলছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে সামনে দেখো একটা ভোলে বাবার মূর্তি। বাবা বাবা জয় মহাদেব, দারুণ সুন্দর, দারুণ সুন্দর ভোলে বাবা। চোখের দর্শন আছে। এই দেখো 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 এখান থেকে কি দারুণ লাগছে। মামি একটু দেখাই পাশটা, অনেকটা উঁচুতে উঠে গেছি আমরা। না ওটা কি ওই সেম রিভারটাই তো? হ্যাঁ তিস্তা, তিস্তা সেম রিভার, পুরো এই সিকিমে পুরো এই সব তিস্তা। এদিকে টানেলে ঢুকছি আমরা, এবার টানেলে ঢুকছি, একটা বিশাল বড় টানেল। বিশাল বড় কিনা জানো তো? হ্যাঁ বিশাল বড় টানেল। এই দেখো চারদিক অন্ধকার। এ বাবা, বিশাল বড় টানেল। হ্যাঁ দেখো না কত বড় টানেল, দারুণ দারুণ। পুরো একেন বাবু সঙ্গে আছে, পুরো শিহরণ দেখাচ্ছে। চলে এসেছি কিন্তু রিকগনাইজ করতে পারছি না, তার জন্য একটু। হ্যাঁ তো ওই রোডটাতে নামাইলাম, তো হোটেলওয়ালা ফোন করলাম তো বললাম এই মন্টেনা হোটেল। চলে এসেছি হোটেলে। ভিউটা খারাপ না এখান থেকে, বেশ সুন্দর ভিউ। এই যে রাস্তা, মেইন রোড, এই যে হোটেল, হোটেল মাউন্ট এভারেস্ট সিকিম, লোয়ার সিনচিনিয়া থাপ্পাগোলাই বাইপাস রোড, গ্যাংটক সিকিম। অত যদি কিছু পড়িনি, আমি দেখাতে পারলাম না তোমাদেরকে ইয়েটা, রুমটা, কারণ অন্ধকার, কারেন্ট চলে গেছে তাই। আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে নেমে গেছি। বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা বেরোবো। যাই হোক আজকে কী আছে একটু বলে দাও লাঞ্চে। আরে বলে দাও না, বলতো। আলু ভাজা, মুসুরির ডাল, সোয়াবিন আলুর তরকারি, ডিমের কষা। লাঞ্চ করছে আমরা মোটামুটি 4:25। তারপর আমরা কোথায় যাবো বৃষ্টি কমলে? একটু বৃষ্টি বৃষ্টি করে আমরা এমজি মার্কেট যাবো। চলো খেয়ে নিই। এদের তো দাঁড়িয়ে রয়েছে, সুকুমার দ্বারা নামবে বললো, ওপরে গেছে ড্রেসপত্র পরে। এখন সুকুমার দা সুজাতা ফোন করে বললো সুকুমার দার ছেলে নাকি শরীরটা খারাপ লাগে। যাই হোক সুকান্ত আর রায়ন গেছে ওপরে, কী হয়েছে জানার জন্য, জানি না কী হয়েছে। দেখে ওরা নামুক, না হলে আমরা 4 জনই বেরিয়ে যাবো এমজি মার্গে। আর এই যে মামরানি, তো যাই হোক খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ভীষণই ভালো ছিল খাওয়ার দাওয়া, একদম পুরো ঘরের খাওয়ার ছোঁয়া পেলাম, বল মাম, ভীষণ ভালো ছিল। তো যাই হোক দেখি সুকান্ত নামক কী বলে, দেখি তারপরে দেখছি কারা কারা যাচ্ছে। চলো সুকুমার দ্বারা আলটিমেটলি যাচ্ছে। আমরা প্রায় 8 ঘন্টা লেট, কারণ আমার ব্লগটা পোস্ট করলাম, কারেন্ট ছিল না। কারেন্ট এলো, ওয়াইফাই নিলাম হোটেলের থেকে, ব্লগ পোস্ট করলাম। এখন বেরোবো। তারপরে আবার ওর বাবা ডাকতে গেছে, রায়ন ঘ্যান করছে, রায়নের বলছে ভালো লাগছে না। তার হ্যাঁ হোটেলটা দেখে দেবো। তারপরে ওর বাবা আবার গেল ওপরে, দিয়ে এখন সুকুমার দ্বারা রাজি হয়েছে, তো যাচ্ছে। সুকুমার দ্বারা নামলে একেবারে আমি নিচ থেকে ওই নিচটা দেখতে পাচ্ছি, ওই যে নিচটা, ওখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা এমজি মার্কেট। এবার সমস্যাটা হচ্ছে আমরা তো শীতের পোশাক বেশ সেরকম কিছু আনিনি, এটা এনেছি, এটা তো ঠান্ডা লাগছে এখন আমি ভেতরে এটা সোয়েটারই পরা আছি পাতলা। এইবার সমস্যাটা হচ্ছে যে আমাদের শীতের পোশাক লাগবে, আমার ওর বাবার। আজকে না মোটামুটি লাচেন, এটাতে হয়ে যাবে, এই টুপিতে হয়ে যাবে, লাচেনের জন্য লাগবে। এই গাড়িটাও মনে হয় যাবে গো, মনে হয় এটা গভর্নমেন্ট অফ সিকিমের গাড়ি। যাই হোক এখন সুকুমার দ্বারা নামুক, তারপর আমরা যাচ্ছি। চলো এমজি মার্গে কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, পরে আসছি। চলো এই যে পেছনে সুজাতা আছে,
শ্রীতম আছে আর এইদিকে মাম আছে আর আমি আছি এই গাড়িটায়। আমরা যাচ্ছি এমজি মার্গে আর ওরা আসছে আরেকটা গাড়ি নিয়ে। চলো যাওয়া যাক এমজি মার্গ। উই বাবা প্রচণ্ড ঠান্ডা, আবার এখানে বৃষ্টি নেমে গেছে। আমরা তো নেমে গেছি, নেমে এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনও ওরা আসেনি। সুকুমার দাস, সুকান্ত আর ছেলে দাঁড়িয়ে রয়েছি। এই যে মাম, সুজাতা আর শ্রীতম। চলো আসুক ওরা, বেশি ভিডিও করতে পারছি না, একটু বৃষ্টিটা কমুক তারপর আবার ভিডিও করছি। চলো ঢুকে গেছি এমজি মার্গে। এখানে কোনো একটা প্রোগ্রাম চলছে মনে হয়, গান বাজছে। খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজকে স্যাটারডে এমজি মার্গ বন্ধ। কি হবে এখন জানি না, এই জ্যাকেট ফ্যাকেট কী করে কিনবো, আদৌ জ্যাকেট কিনতে পারবো কিনা। সব বন্ধ দোকানে, ভগবান। কি মার্কেট বললো? লাল মার্কেট? লাল কি একটা মার্কেট বললো, ওই মার্কেটটা খোলা আছে, জানি না ওই মার্কেটে কি আছে, দেখি যাই। পুরো বন্ধ দেখো এমজি মার্গ, পুরো বন্ধ এমজি মার্গ। এই যে এটা কে পেছনে? রেড পান্ডার সামনে আর 2 পান্ডা। যাই হোক চলো আমরা এখন যাই। চলো কোন দিকে মার্কেট? বাবা হাতটা তো এখনই জমে যাচ্ছে, কালকে কি করব আমি বুঝতে পারছি না, হাতটা এত ঠান্ডায় জমে যাচ্ছে আমার। এসে গেছি আমরা লাল মার্কেটে, জ্যাকেটের দোকানে। জ্যাকেট দেখার চেষ্টা করছি, দেখি এবার কি জ্যাকেট দেখবো, কি দেখবো বুঝতে পারছি না। মা কোথায় চলে গেল দেখ, দেখতেই পাচ্ছি না। মাকে একটু এদিকে আসতে বল দেখি। ওই যে মাকে দেখতে পাওয়া গেছে। মা এখন জ্যাকেট ট্রাই করছে, জ্যাকেট কিনছে। আর এইদিকে বাবারটা দেখছে। এই যে মা নিয়ে, এটা হয়েছে তোমার? তুমি এটা নেবে? ঠিক আছে, একটু টুপির দোকানে টুপি দেখতে দেখা যাচ্ছে। আমার চুলটা আসলে খোপা করা না, ওই জন্য নামছে না। পেছনে যা তো বাবা, মুখটা বিশাল বড় বড় লাগছে। ঠিক আছে, এটা ভালো লাগছে, ভালো লাগছে এটা। এটা একটা পরে দেখ, কোনটা বেশি কমফোর্টেবল। এটা তো দাম বেশি বলছে, আবার দাম বেশি। এটা 150 কম আছে। ভালো লাগছে এটা, রাখ। চলো এদিকে আমরা মোটামুটি কেনাকাটি করে নিয়েছি। জ্যাকেট আমাদের 4 জনের 4টে জ্যাকেট, আমার গ্লাভস, শ্রমো গ্লাভস, ছেলেমেয়ের তো গ্লাভস আছে, এগুলো মোটামুটি কেনাকাটা করে এবার আবার ওপর দিকে উঠছি। এই যে এখানে গ্যাংটক লেখা, দুজনের ছবি তুলেছি। আর একটু মেডিসিনের দোকানে গেছে, মেডিসিন দাঁড়া, একটা মেডিসিন কিনতে গেছে। সুন্দর ফুলগুলো দেখো। আমরা এখানে এসে একটা ফ্লাওয়ার গার্ডেনে গেছিলাম, মনে আছে লাস্টবার? এখানে গান চলছে, বেশিক্ষণ ব্লক করতে পারছি না। দারুণ 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 ফুল, দারুণ ফুল, খুব সুন্দর ফুলটা। আমরা দাঁড়িয়ে রয়েছি, ওইদিকে সুকান্ত, ছেলে, মেয়ে আর শ্রীতম চলে গেছে। আমরা যাব, একটা ট্যাক্সি আসছে, কথা বলে গেছে ওই ট্যাক্সি দাদা। তো দেখি এই ট্যাক্সি দাদা গেলে আমরা এখন সুকুমারটা আর সুজাতা দাঁড়িয়ে রয়েছি। যাই হোক এখানে প্রচণ্ড ঠান্ডা। আমার মেয়ে ব্লগটা যখন শুরু করছি তখনই বলছি লোকে ভাববে ঠান্ডা নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে। আমি হাতখানা টিপুরে ঘুরছি, কারণ আমি আর নিচে যাব না, আমি রুমে খেয়ে নেবো, আমি শুয়ে পড়বো। আর এইদিকে এই যে এতক্ষণ কী করছিলাম মাম? কালকের প্যাকিং চলছে। কালকের প্যাকিং চলছিল, স্নোফল হচ্ছে, তাই আমরা 4 জন 4টে জ্যাকেট কিনে নিয়েছি। আবার কিছু বলবে তুমি? না আমাদের তো কিনতেই হবে। হ্যাঁ আমার আর ওর কিনতেই হতো, বা ছেলে মেয়েরটা কিনলাম প্রথমত, আমি আর ও কিনছি ওরকম জ্যাকেট, ছেলে মেয়ে কিনলো না, নিজেরও খারাপ লাগছিল। আর দ্বিতীয়ত ছেলের সত্যিই কোনো জ্যাকেট ছিল না। ছেলের যদি কিনেও নিই, একটা জ্যাকেট কিনে নিয়ে এসেছি দেখেছো তোমরা, আর এই যে কিনলাম তাতেও কিছু যায় আসে না। ছেলের সত্যিই কোনো জ্যাকেট নেই, আর একটু বড়ো সাইজই কিনেছি। আর ছেলে তো জ্যাকেট কিনে জ্যাকেটটা পরেও নিয়েছে। হ্যাঁ অনেকটাই সস্তা, অনেকটাই সস্তা। আমরা কিনলাম 650 টাকা দিয়ে, হুডি মানে ইয়ে শুদ্ধ, টুপি শুদ্ধ 700 টাকা দিয়ে আমরা কিনলাম। আর ওদেরটা বলেছিল 650 টাকা করে, ওদেরটা ওর বাবা তখন ঢোকেনি দোকানে, আমি একটা দোকানে খুঁজতে খুঁজতে ঢুকেছি।
ওদেরটা চেয়েছিল হচ্ছে 650 করে, সেটা আমি 550 করে করিয়েছি। ওদের জ্যাকেটগুলো খুব সুন্দর হয়েছে, কালকে ওরা বেরোবে ওই জ্যাকেটগুলোই পরে, আর ওদের যেগুলো কলকাতা থেকে কিনে দিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। আর আমরা হচ্ছে কলকাতা থেকে যে দুটো নর্মাল জ্যাকেট নিয়েছিলাম সেই দুটো পরে আমরা বেরোবো, আর যে দুটো আজকে কিনলাম সেই দুটো আমরা ওখানে গিয়ে পরবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ডিনারে কি হবে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, এখন একটু রেস্ট নিই। আসার পর থেকে গোছগাছ করতে করতে আর সেরকম কিছু করতেই পারিনি। আর ব্যাক ক্যামেরা করে রুমটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই যে হচ্ছে রুম, এটা হচ্ছে এন্ট্রেন্সের পর এটা হচ্ছে আমাদের কি বলো বাথরুম, ওয়াশরুম। আমাদের দুটো রুম দিয়েছে, একটা এই রুমটা, খুবই সুন্দর রুমটা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর রুমটা। এখান থেকে না এখন তো রাত্রিবেলা, তাই তোমাদেরকে দেখা যাচ্ছে, সুন্দর ভিউ আছে। একটা খোল, হুডিটা সমাতো। দেখো দারুণ ভিউ এখান থেকে, একদম মেইন রোডের কাছে। আর ওই দেখো ছোট 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 লাইট ধরছে, সব দারুণ ভিউ এখানটা থেকে। আমাদের রুমটা ব্যাকে, এই রুমটাতে ভাই বোন নিয়ে নিয়েছে। ঢোকার সাথে সাথে দিদি ভাই বললো আমি আর ভাই এটাতেই থাকবো, তোমরা বাবা আর তুমি ওইটাতে থাকো। ওরকম 4 জনের অ্যাকোমোডেশন পাওয়া যায়নি একটা রুমে, তার জন্য 2 বেডরুম করে দিয়েছে ওরা। তো যাই হোক, এখন ভাই বোন বড় হয়ে গেছে, বলো তোমরা দুজন একসাথে থাকো, আমরা দুজন একসাথে থাকবো। ঠিক আছে, থাক, কোনো অসুবিধে নেই। আর সুকুমার দ্বারা 3 তলায় আছে, ওদের 3 জনকে একটা রুম দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ওই রুমটা দেখালাম না, সেম ওদেরটা ফ্রন্টে পড়েছে আর আমাদেরটা ব্যাকে পড়েছে। তো চলো এখন একটু বসি, পা প্রচণ্ড ব্যথা করছে, এসে থেকে প্রচুর গোছগাছ করেছি, তাই না বল রায়ান? এতক্ষণ ধরে এই ট্রলিটা নিতে হলো, ছোটো ট্রলিটা হলো না, অনেক কিছু জিনিস, অনেক কিছু, এত ঠান্ডা পড়ে গেছে না। তো চলো, এই যে সব গুছিয়ে রেখেছি, কালকে এই যে পরে যাব, ওই যে জিনিসপত্র সব গোছানো, ছেলে মেয়ে আমার, ওর বাবার। এদিকে চলছে খেলা, আর এদিকে আমরা খেলছি হচ্ছে কি মাম, উনো। আমার উনো আপও হয়ে গেছে। আর সুকুমার দ্বারা আসেনি, কারণ সুকুমার দ্বার ছেলে একটু শুয়ে পড়েছে, ওর শরীরটা একটু ম্যাজ করছে, তাই সুকুমার দ্বারা ওপরে রেস্ট করছে সুকুমার দ্বার রুমে, আর আমরা ছেলে মেয়ের রুমে খেলা করছি। ডিনার চলে এসেছে, আর এদিকে মামও খেয়ে চলে এসেছে। যা ভাত দিয়েছে আমার তো মনে হচ্ছে এটা 4 বেলা হয়ে যাবে। যাই হোক, এই যে ভাত, এটা হচ্ছে আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, লবণ, কাঁচা লঙ্কা আর চিকেন কষা। কেমন খেলি মাম রাত্রেবেলা? ভালো করেছিল সত্যি, খাওয়ার দাওয়ার খুব ভালো, আর সত্যি হোটেলটাও খুব ভালো। চলো আমি আর রায়ন এখন ডিনারটা সেরে নিই। তো মোটামুটি তো সব গুছিয়ে রেখেছি, দেখিয়ে দিলাম। বাবা ছিল ওই ঘরে শুতে চলে গেছে, মেয়ে এত কীর্তন করলো, আমি আর ভাই এই রুমটাতে শোবো। কীর্তন করলে লাস্টে শোয়ার সময় আমার ভয় লাগছে একা একা শুতে। যখন এসে শুরুটা করলি তখন তোর মনে হয়নি এটা অন্য জায়গা? তখন দিনের বেলা ছিল, এখন রাত্রির বেলা হয়ে গেছে, তো তাই এখন ওর মনের মধ্যে ভয় চলে এসছে। দিয়ে রায়ানকে পাঠিয়ে দিয়েছে ওই ঘরে, আমি আর ওই ঘরে শুচ্ছি। যাই হোক, নে ব্লগটা শেষ কর। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে দেখা হবে আবার নতুন ব্লগে। কালকে কোথায় যাচ্ছি? লাচেন। টাটা।